নমস্কার, আমি দেবমাল্য ব্যানার্জি রায় কিশোরী জ্যোতিষ কার্যালয় মালদা থেকে বলছি। আজ আমি আপনাদেরকে একটি নতুন টোটকা শেখাবো, যন্ত্রের আকারে টোটকা। এই যন্ত্রটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আশা করি আপনারা তার সুফল পাবেন। আমাদের প্রত্যেক ফ্যামিলিতেই কিছু বয়স্ক লোক থাকে, বাবা মা ভাই যে কেউ তাদের থাকতে পারে বিভিন্ন শারীরিক ব্যথা। এই ব্যথা কিছুদিন দূর হয় না, কিছু না কিছু ব্যথা লেগেই থাকে। আজ কোমরে ব্যথা, কাল পায়ে ব্যথা, কাল মাথা ব্যথা, এরকম লেগে থাকে, ক্রনিক ব্যথা লেগে থাকে। এই ব্যথা থেকে আমাদের মুক্তি পাওয়া কিভাবে উপায়, আমাদের সেই যন্ত্রের মাধ্যমে আমি সেটা মুক্তি করার চেষ্টা করব। আসুন আমরা আজকে সেই যন্ত্রটা আঁকানো শিখবো। তাহলে আমরা কিছুটা হলেও যদি এই কাজটি করে যদি আমরা ব্যবহার করি, তার থেকে যদি আমি 100% মানে 50% রিলিফ পাই, তাহলে আমরা আমাদের পরিশ্রমটা সার্থক হবে। আসলে আমরা আমাদের যন্ত্রটা আঁকানো শিখে নিই। প্রথমে একটা ছক করে নেবেন। ছকে 4টা লাইন নেবেন, 1 2 3 4। এই দেখো 1 2 3 4, 4টা ছক করে নেবেন। ছক করে নিলেন, একটি যন্ত্র এঁকে তারপর ছক করে নিলেন। এই ছকের মধ্যে কিছু সংখ্যা লিখতে লাগবে, নাম লিখতে লাগবে। সেই নামগুলো আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। 1 5 2, তারপর লিখবে মুবার। তারপর লিখবেন 2, তারপর লিখবেন 1 বাই 5, তারপর লিখবেন হাই। হাই, তারপর লিখবেন অল, তারপর লিখবেন কুল, তারপর সালমা। যন্ত্রটা আঁকা হয়ে গেল, ছকটা আঁকা হয়ে গেল। এবার ধরুন আপনার নাম হচ্ছে মোহর ভট্টাচার্য, আপনার নাম। তাহলে আপনার নামটা মোহর ভট্টাচার্য এখানে লিখে দেবেন। লিখে নেবেন। এবার আপনার নাম লেখা হয়ে গেল। তাহলে কি লিখলাম আমরা? 15 2, এখানে মুবার, মহেশ্ব বয়াকার বসানো মুবার, এখানে 2, 1 বাই 5। আচ্ছা, এখানে হাই, হয় যে বলে আকার অন্তস্থ হাই। আচ্ছা, অল, সরিয়ে অল, মানে কুল, মহেশ্ব ল কুল লিখবেন। সালমা, অন্তস্থ ল ময় সালমা। আর এখানে ব্যক্তির নাম লিখবেন। এই এই এটা হচ্ছে একটা ভুজপত্র নেবেন। ভুজপত্র নিয়ে এই যন্ত্রটি আঁকবেন। কি দিয়ে রাখবেন? আপনি একটা লাল কালি কলম, মার্কার পেন দিয়েও লিখতে পারেন, বা খাগের কলম দিয়েও লিখতে পারেন। যন্ত্রটি এঁকে আপনি মেয়েরা হলে বাম বাহুতে পড়বেন, ছেলেরা হলে ডান বাহুতে পড়বেন। হ্যাঁ, আরেকটা কথা, কাঁসার থাল যদি থাকে, ওই কাঁসার থালে আপনি এই যন্ত্রটি চন্দন দিয়ে আঁকবেন। এঁকে 5 মিনিট পর একটু গঙ্গা জল দিয়ে পুরো থালটা ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে সেই জলটা আপনি খাবেন। পরপর ওই কাঁসার থাল ধুয়ে জলটা পরপর 7 দিন খাবেন। হাতে নেবেন, হাতে নিয়ে চুম করে চুমুক দিয়ে খাবেন। পরবর্তী 7 দিন খাবেন। তারপরে আপনি এই যন্ত্র, তার পরের দিন এই যন্ত্রটা আপনি হাতে ধারণ করুন। আশা করি এটাতে আপনি অনেক সুফল পাবেন। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমাদের সাথে যোগাযোগের
ঠিকানা হলো রায়কিশোরী জ্যোতিষ কার্যালয়। আমাদের ফোন নাম্বার হলো 9933182367। নমস্কার।